লামিয়া, কোথায় তুমি? বলো। আমি বাসায়। দুপুর খাইছো? না, এখনো খাওয়া হয় নাই, গোসল করে আসলাম মাত্র। বলো, তুমি ফ্রেশ হও নাই? খাবার খাইছো তুমি? না, এখনো কিছুই করিনি। একটা হেল্প লাগবে লামিয়া। কি বলো? কিভাবে যে বলবো, অনেক বিপাকে পড়ে তোমার কাছে হেল্প চাইতে হচ্ছে। কোন মুখ নিয়ে বলবো বুঝি না, বাট তবুও বলি। আরে আজব, বলো বলো, সমস্যা নাই। আমাকে কি 1000 টাকা ধার দিতে পারবা? তুমি আমার থেকে টাকা চাচ্ছ? হ্যাঁ, আমার খুব প্রয়োজন লামিয়া। ওয়েট, রিলেশনে গেলাম মাত্র 3 মাস হয় নাই, তুমি এখনই আমার কাছ থেকে টাকা চাচ্ছ? তাও মাত্র 1000? আমার খুব প্রয়োজন। থামো, তুমি আমার কাছে টাকা চাইবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ছি, আমি তোমার মতো লোভী একটা ছেলের সাথে রিলেশনে গেছি। এখন হয়তো বলবে সামান্য 1000 টাকার জন্য আমি তোমাকে কেন অপমান করতেছি। আমি তোমাদের মতো ছেলেদের ভালো করেই চিনি। আজকে সামান্য, কালকে আরেকটু বেশি, আবার আরেকদিন এত হাজার, ইত্যাদি। তোমাদের মতো লোভী ছেলেদের আমি ভালো করেই চিনি। নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা ছেলের সাথে এই কয়দিন রিলেশনে ছিলাম। লজ্জা হচ্ছে আমার নিজের চয়েজের প্রতি। আর কোনোদিন SMS দিবা না আমাকে, দেখা তো দূরের কথা। শেষ আবদার এতটুকু তোমার কাছে, তুমি আমাকে ব্লক করিও না। আমি তোমাকে SMS-ও দিব না, প্লিজ। ঠিক আছে। আজকে আমার কিছু কথা শোনো, জাস্ট আজকের জন্যই। হ্যাঁ বলো। সেদিন আমি 1000 টাকা তোমার কাছে কেন চেয়েছিলাম তুমি জানতে চাওনি। তুমি টাকা তো দিলেই না, বরং আমাকে বিভিন্ন কথা শোনালে। আজকে তোমাকে সব বলবো, কেন সেদিন সবকিছু রেখে নিজের লজ্জাকে গোপন করে সামান্য 1000 টাকার জন্য আমি তোমার কাছে হাত পেতেছিলাম। আমার ছোট বোন সবার ক্যান্সার ছিল, ওর চিকিৎসার জন্য আমাদের সব টাকা শেষ হয়ে যায় প্রায়। বিশ্বাস করবে কিনা জানি না, আমার ছোট বোনকে বাঁচাতে আমাদের প্রায় কয়েক লক্ষ টাকা শেষ হয়ে যায়। এমন একটা পরিস্থিতি এসে পড়ে যে ঘরে খাবার খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এতটাই ক্রাইসিসের মধ্যে ছিলাম আমি এবং আমার ফ্যামিলি। বোনের চিকিৎসার জন্য নিজের হাতের ফোনটা পর্যন্ত বিক্রি করে দিই। আমি সেদিন আমার বন্ধুর নাফিজের ফোন দিয়ে তোমার সাথে SMS করি। সবশেষ আমার বোন মারা যাওয়ার আগে বলেছিল, ভাই আমাকে একটা পুতুল আর কিছু চকলেট কিনে দিবি। আমি বোনের শেষ ইচ্ছাটুকু পূরণ করার জন্য তোমার কাছে ভিক্ষুকের মতো 1000 টাকা চেয়েছিলাম। নিজের লজ্জাটুকুর বিরুদ্ধে অবস্থান করে আমি তোমার কাছে 1000 টাকা ধার চেয়েছিলাম শুধুমাত্র বোনের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। সেদিন টাকা তো পেলামই না, বরং তোমাকে হারালাম এবং সাথে কিছু তীক্ষ্ণ কথা শুনলাম। তুমি এগুলা আগে কেন বলনি? আমি না জেনে কত কি বলছি। আজকে একটু দেখা করবা প্লিজ? প্রয়োজন মনে করি না তোমার সাথে দেখা করার। আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি। ভালো থেকো। কাউকে যাচাই করার আগে একবার হলেও তার পরিস্থিতি বুঝে তারপর তাকে আঘাত দিও, কারণ প্রিয় মানুষের দেওয়া আঘাতগুলো একদম ভিতরে গিয়ে লাগে।